বন্ধুরা, আইপিএল 2026-এর রোমাঞ্চকর যাত্রায় আজ লখনৌয়ের ইকানা স্টেডিয়ামে যা ঘটেছে তা শুধু একটি সাধারণ হার নয়, এটি লখনৌ সুপার জায়ান্টসের কোটি কোটি সমর্থকের হৃদয়ে গভীর হতাশা, বড় ধাক্কা এবং ভেঙে যাওয়া স্বপ্নের এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। একসময় ম্যাচের চিত্র এমন ছিল যে মনে হচ্ছিল ঘরের মাঠ, সমর্থকদের গর্জন আর সহজ লক্ষ্যকে সামনে রেখে লখনৌ খুব সহজেই এই গুরুত্বপূর্ণ লড়াই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। সবকিছুই যেন তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু ক্রিকেট যে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তার নাম তা আবারও প্রমাণ করে দিলেন রিঙ্কু সিং। তার বিধ্বংসী ব্যাটিং ঝড়, অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা এবং কলকাতা নাইট রাইডার্সের বোলারদের শৃঙ্খলাবদ্ধ নিয়ন্ত্রিত পারফরম্যান্স মুহূর্তের মধ্যেই ম্যাচের সম্পূর্ণ চেহারা বদলে দেয়। যে ম্যাচ একসময় লখনৌয়ের শক্ত মুঠোয় ছিল, সেটাই ধীরে ধীরে তাদের হাত ফসকে কেকেআরের দখলে চলে যায়, আর সেখান থেকেই শুরু হয় হতাশা, চাপ এবং আত্মসমালোচনার এক নতুন অধ্যায়। আর ঠিক সেই কারণেই আজকের এই অত্যন্ত বিশেষ, আবেগঘন এবং সবচেয়ে বিস্তারিত ভিডিওতে আপনাদের শোনাবো লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্তের সেই সম্পূর্ণ বক্তব্য, যেখানে তিনি খোলাখুলি তুলে ধরেছেন হারের আসল কারণ, নিজের দলের ব্যাটিং ব্যর্থতা, গুরুত্বপূর্ণ মুহূর্তের কৌশলগত ভুল এবং প্রতিপক্ষের যোদ্ধা রিঙ্কু সিংয়ের সেই ম্যাচ জেতানো বিস্ফোরক ইনিংস নিয়ে নিজের মনের সব কথা। পন্তের এই বক্তব্যে রয়েছে হতাশা, আত্মসমালোচনা, তিক্ত বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য বড় শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও কেকেআরের এই দুর্দান্ত জয়ে খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর যখন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এলেন, তখন তার মুখের হতাশা, কণ্ঠের ভার এবং চোখের গভীর যন্ত্রণা স্পষ্ট বলে দিচ্ছিল এই হার শুধু স্কোরবোর্ডে নয়, তার ভেতরেও বড় ক্ষত তৈরি করেছে। একজন অধিনায়ক হিসেবে তিনি জানতেন আজকের এই পরাজয় শুধু 2 পয়েন্ট হারানোর বিষয় নয়, বরং প্লে অফের স্বপ্ন প্রায় শেষ হয়ে যাওয়ার মতো এক নির্মম বাস্তবতা। ভারী গলায় পন্ত স্বীকার করলেন এই হার তাকে দীর্ঘ সময় তাড়া করে বেড়াবে। তিনি বললেন, নিজের ঘরের মাঠে, নিজের সমর্থকদের সামনে এমন একটি ম্যাচ যেখানে জয়ের সুবর্ণ সুযোগ ছিল, সেটাকে হাতছাড়া করা একজন অধিনায়কের জন্য সবচেয়ে কষ্টদায়ক অনুভূতি। পন্ত নিজের দলের ব্যাটিং ব্যর্থতার দিকে সরাসরি আঙুল তুলতে দ্বিধা করেননি। তার কথায় 156 রানের লক্ষ্য কোনোভাবেই অসম্ভব ছিল না, বরং এই পিচ ও পরিস্থিতিতে এটি এমন এক লক্ষ্য যা দায়িত্বশীল ক্রিকেট খেললে সহজেই তাড়া করা সম্ভব ছিল। কিন্তু লখনৌর ব্যাটাররা যেভাবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন শট খেলেছে, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়েছে এবং ম্যাচের প্রয়োজন বুঝে পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে, সেটাই শেষ পর্যন্ত তাদের ডুবিয়েছে। বিশেষ করে এইডেন মার্কারাম এবং নিকোলাস পুরানের মতো অভিজ্ঞ ব্যাটারদের ভুল সিদ্ধান্তকে তিনি ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখিয়েছেন। তার মতে মিডল ওভারেই লখনৌ ম্যাচ জেতার রাস্তা হারিয়ে ফেলে। যেখানে প্রয়োজন ছিল ধৈর্য, ম্যাচ সচেতনতা এবং পার্টনারশিপ, সেখানে দেখা গেছে অস্থিরতা, ভুল শট নির্বাচন এবং মানসিক দুর্বলতা। ঋষভ পন্ত আরও স্পষ্টভাবে বলেন, একটি প্রফেশনাল দল হিসেবে ইকানার মতো ধীর ও টার্নিং উইকেটে কিভাবে রান তাড়া করতে হয় তা লখনৌয়ের জানা উচিত ছিল, কিন্তু বাস্তবে তারা প্রতিটি বিভাগেই ব্যর্থ হয়েছে। ব্যাটিংয়ে পরিকল্পনার অভাব, বোলিংয়ে চাপ ধরে রাখতে না পারা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে মানসিক দৃঢ়তার ঘাটতি। তার মতে এই হার শুধুমাত্র একটি ম্যাচ হার নয়, বরং পুরো টুর্নামেন্টে দলের ধারাবাহিক দুর্বলতার প্রতিফলন। তবে নিজের দলের ব্যর্থতা নিয়ে হতাশ হলেও পন্ত প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি। বিশেষ করে রিঙ্কু সিংহের নাম উচ্চারণ করতে গিয়ে তার কণ্ঠে হতাশার পাশাপাশি সম্মানও স্পষ্ট ছিল। পন্ত স্বীকার করেন, রিঙ্কু সিংহের 35 বলে অপরাজিত 83 রানের সেই বিস্ফোরক ইনিংস ম্যাচের আসল পার্থক্য গড়ে দিয়েছে। চাপের মুহূর্তে যেভাবে রিঙ্কু নিজের স্নায়ু ধরে রেখে একের পর এক বিধ্বংসী শট খেলেছেন, তা শুধু ম্যাচ মোড় ঘোরায়নি, বরং লখনৌয়ের বোলারদের আত্মবিশ্বাসও পুরোপুরি ভেঙে দিয়েছে। পন্তের ভাষায়, লখনৌ সব রকম পরিকল্পনা বদলেছে, ফিল্ড বদলেছে, বোলিং পরিবর্তন করেছে, কিন্তু রিঙ্কুর আগ্রাসন, আত্মবিশ্বাস এবং ফিনিশিং ক্ষমতার সামনে সব কিছুই ব্যর্থ হয়ে গেছে। তিনি এটাও বলেন, রিঙ্কু আবারও প্রমাণ করলেন কেন বর্তমান ক্রিকেটে তাকে সবচেয়ে বিপজ্জনক ফিনিশারদের একজন বলা হয়। ঋষভ পন্তের বিশ্লেষণে আরও একটি
একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। লখনৌয়ের পুরো মৌসুম জুড়েই দলীয় ভারসাম্যের অভাব। তার মতে শুরুতে কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দলের দুর্বলতা ঢেকে দিয়েছিল, কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে যে শুধু কয়েকজন তারকার উপর নির্ভর করে বড় শিরোপা জেতা যায় না। একটি চ্যাম্পিয়ন দলের দরকার সম্মিলিত দায়িত্ব, ধারাবাহিকতা এবং চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যেখানে লখনৌ বারবার ব্যর্থ হয়েছে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন ঋষভ পন্থ সরাসরি লখনৌ সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন। তিনি হাত জোড় করে ক্ষমা চেয়ে বলেন, এই দল তাদের সমর্থকদের প্রত্যাশা পূরণ করেনি, যারা প্রতিটি ম্যাচে প্রতিটি পরিস্থিতিতে দলকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছে, তাদের কাছে এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। পন্থের কথায় স্পষ্ট ছিল তিনি শুধু অধিনায়ক হিসেবে নন, একজন মানুষ হিসেবেও এই ব্যর্থতাকে গভীরভাবে অনুভব করছেন। তিনি এটাও ইঙ্গিত দেন যে এখন বাকি ম্যাচগুলো হয়তো শুধুমাত্র আনুষ্ঠানিকতাই হয়ে দাঁড়াতে পারে, তবে তারপরেও দল শেষ পর্যন্ত নিজেদের সম্মান রক্ষার জন্য লড়বে। তবে তার বক্তব্যের প্রতিটি লাইনে এটা পরিষ্কার ছিল যে আগামী মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের দল গঠন, ব্যাটিং ইউনিট, কৌশল এবং মানসিকতা সবকিছু নিয়েই বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, ঋষভ পন্থের এই সৎ, আবেগঘন এবং নির্মম বাস্তবতায় ভরা বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়? আপনাদেরও কি মনে হয় রিঙ্কু সিংহের সেই বিস্ফোরক ৮৩ রানই লখনৌয়ের প্লে অফ ভাঙার সবচেয়ে বড় কারণ, নাকি লখনৌয়ের ব্যাটিং ব্যর্থতা এবং কৌশলগত ভুলই আসল অপরাধী? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।